আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা 26 সালের সাজেশন পর্ব প্রায় শেষের দিকে, অর্থাৎ যে সাজেশন গুলো তোমরা প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তিনটাতেই কাজে লাগাতে পারবে। আমরা প্রায় ধরতে গেলে সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি, আর কয়েকটা সাবজেক্ট বাদ আছে। দু একদিনের ভিতর এগুলো আপলোড কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, পরীক্ষায় মাস্ট বি এ প্লাস কনফার্ম করা। আমাদের সাজেশন ফলো করে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে, আমি বলবো সকল সাবজেক্টে তার এ প্লাস কনফার্ম থাকবে, কারণ কি আমরা সাজেশন গুলোই রেডি করেছি ওইভাবে। এবং যারা এখনো আমাদের 310 টাকা অথবা 1110 টাকার কোর্সে যুক্ত হও না, খুবই দ্রুত যুক্ত হও, কারণ কি ওই কোর্স গুলোর হাতে পাওয়ার পর তোমার আর মনে হয় না যে এসএসসি পর্যায়ে কোনো সাবজেক্ট নিয়ে কোনো পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে। ওই কোর্স গুলোই তোমাকে এসএসসি প্রত্যেকটা পরীক্ষায় এ প্লাস পেতে সহযোগিতা করবে, কারণ যে 300 টাকার কোর্সটা আমরা দিচ্ছি ওইখানে পিডিএফ আকারে সবকিছু দেওয়া থাকবে, আর 1110 টাকার কোর্সে রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে, যেগুলো করার পর বাইরে থেকে এক্সট্রা প্রাইভেটে পড়তে হবে না। ওই ক্লাসগুলো তুমি যখন ইচ্ছা তখন করতে পারবে। এবং এই কোর্সের সময়সীমা মানে 310 অথবা 1110 দিয়ে একবার ভর্তি হলে একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাকে আর 1 টাকাও দিতে হবে না। এই কোর্সে একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে থাকবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 310 টাকা অথবা 1110 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সেটা তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে কৃষি শিক্ষার ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। প্রত্যেকটা শিক্ষার্থীকে এই কৃষি শিক্ষার সাজেশন দেওয়ার আগে কৃষি শিক্ষা যে কেন এতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা আগে একটু বুঝিয়ে দিই। কি বোঝাবো? যাদের কৃষি শিক্ষা 4 সাবজেক্ট, সেই সমস্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই যে এই কৃষি শিক্ষায় বাধ্যতামূলক তোমাকে এ প্লাস পেতে হবে। যদি চিন্তা ভাবনায় থাকে যে কৃষি শিক্ষা তো 4 সাবজেক্ট, 4 সাবজেক্টে ফেল করলে ফেল না, এমনটা কিন্তু নিয়ম আছে, বোর্ডের নিয়ম। কোন শিক্ষার্থী যদি 4 সাবজেক্টে ফেল যায় সে ফেল করবে না, এটা বোর্ডের নিয়ম। সেই চিন্তায় অনেকে মনে করতে পারে যে যেই সাবজেক্টে ফেল করলে ফেল না, সেই সাবজেক্টে ফেল গেলে সমস্যা কি। অথচ আমরা এই ফেলের চিন্তা করছি। ফেলের চিন্তা না করে এই সাবজেক্টে এ প্লাস করলে কি বেনিফিট পাবো সেটা চিন্তা করা উচিত। যদি কোনো শিক্ষার্থী তার 4 সাবজেক্টে এ প্লাস উঠাতে পারে, সে অতিরিক্ত 3 পয়েন্ট পাবে, অর্থাৎ তার মূল রেজাল্ট এমনি সময় যেমন হতো টোটাল সাবজেক্ট গুলো জিপিএ হিসাব করে, এই জিপিএর সাথে অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হয়ে রেজাল্টটা টোটালি এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ রেজাল্টটা অনেকটা ভালো হবে, যতটা ভালো তুমি কল্পনাও করতে পারোনি। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে 4 সাবজেক্টে এ প্লাসটা কনফার্ম করতে হবে, শুধুমাত্র পরীক্ষায় যদি একটা বেস্ট রেজাল্ট করতে চায়। কৃষি শিক্ষা আমাদের যেহেতু কৃষি শিক্ষায় প্র্যাকটিক্যাল আছে, 75 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ আমাদের 75 মার্কের পরীক্ষা দিতে হবে। আর প্র্যাকটিক্যালে 25 কিভাবে তুলবে সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আসলে আমি বলে দিব, যে শিক্ষকের কাছ থেকে 25 কিভাবে তুমি আদায় করে নিবে। কৃষি শিক্ষায় আমাদের শর্ট সিলেবাসে মোট চ্যাপ্টার হচ্ছে 4। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 7টা, অর্থাৎ 7টা প্রশ্ন আসবে, লিখতে হবে যে কোনো 4টা। সেই চ্যাপ্টার মার্ক হচ্ছে 40। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 7টা, লিখতে হবে 5টা, একটার মার্ক 2 করে, 5 দুগুণা 10। বোর্ড নির্বাচনে 25টা আসবে, 25টারই আনসার করতে হবে। আমাদের 3টার জন্য সাজেশন থাকবে। কোন শিক্ষার্থী যদি 4টা অধ্যায় পড়ে যায়, সে 7টা প্রশ্নই কমন পাবে। এর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 4টার অ্যান্সার করতে হবে। কোন শিক্ষার্থী যদি 1, 2, 4 এই 3টা চ্যাপ্টার পড়ে যায়, সে মিনিমাম এখান থেকে 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পাবে। মিনিমাম 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এই 3টা অধ্যায় পড়লে এনাফ। যদি মনে করো যে ভাইয়া এই 3টা না, আমি যে কোনো 3টা অধ্যায় পড়ে যেতে পারি, হ্যাঁ তুমি যে কোনো 3টা অধ্যায় পড়ে যেতে পারো। এখানে অনেকগুলো অধ্যায় আছে, যে অধ্যায়গুলো থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন 1 নাম্বার অধ্যায় এবং 2 নাম্বার অধ্যায়, তুমি যদি সংক্ষিপ্ত সিলেবাস খেয়াল করো, সেখানে দেখবে যে আমাদের মানে এক্সট্রা কিছু দেওয়া আছে, অর্থাৎ 1 নাম্বার অধ্যায়টা একটু বেশি পড়তে হবে, 2 নাম্বার অধ্যায়টাও বেশি পড়তে হবে, 3 নাম্বার 4 নাম্বার অধ্যায়টা আংশিক। প্রত্যেকটা শিক্ষার্থী চ্যাপ্টার গুলো কমপ্লিট করার সময় অবশ্যই শর্ট সিলেবাসটাকে সামনে নিয়ে পরবর্তী কমপ্লিট করার চেষ্টা করবে। কারণ কি, শর্ট সিলেবাসে এই যেমন এই চ্যাপ্টারটা আংশিক, এখানে অনেকগুলো পার্ট নাই, অনেকগুলো পার্ট আছে, তো যেগুলো আছে সেগুলো করতে হবে, যেগুলো নাই সেগুলো আমি পড়ি, তাহলে তো এখান থেকে প্রশ্ন কমন পাবো না। এই জন্য শর্ট সিলেবাসটাকে সামনে নিয়ে পরবর্তীতে স্টাডি করার চেষ্টা করবে, যে আমাদের শর্ট সিলেবাসে কি কি পড়তে বলা হয়েছে আমরা শুধুমাত্র ওইগুলোই পড়বো। যেহেতু এই 2টা চ্যাপ্টারই আংশিক, এই চ্যাপ্টার গুলো থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু খুবই কম। আর উপরে 2টা চ্যাপ্টার একটু বড়, এই চ্যাপ্টার গুলো থেকে 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তুমি যদি 1, 2, 4 করো, অথবা 1, 2, 5 করো, অথবা 2, 4, 5 করো, অথবা 1, 4, 5 করো, অর্থাৎ যে কোনো 3টা চ্যাপ্টারকে সাথে নিয়ে প্যাটার্নটা তুমি যেভাবেই সাজাও না কেন, এখান থেকে তুমি ইজিলি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই কৃষি শিক্ষার জন্য এক্সট্রা পড়ার কোনো দরকার আছে। আমাদের কৃষি শিক্ষায় এ প্লাস কনফার্ম করতে হবে, এবং এই এ প্লাস কনফার্ম করার জন্য আহামরি কষ্ট করতে হবে না। আমি যেভাবে গাইডলাইন রেডি করে দিচ্ছি, যেভাবে রোড ম্যাপটা রেডি করে দিচ্ছি,
সেভাবে ইনশাল্লাহ কমপ্লিট করবে, কৃষি খাতে তোমার এই প্লাসটা কনফার্ম থাকবে। পরবর্তীতে আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা আসবে? 7টা। শুধুমাত্র কৃষি শিক্ষা না, অল সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা রেডি করে ফেলেছি। যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলেছি, সেখানে সকল সাবজেক্টের এই পিডিএফ গুলো দেওয়া আছে। যে 1110 টাকার কোর্সে যুক্ত হতে বলেছি, সেখানে সকল সাবজেক্টের এই পিডিএফ গুলো দেওয়া আছে। অর্থাৎ ওই পিডিএফ এ এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করে ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রেডি করেছি। যে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এখান থেকে 7টার ভিতর 7টাই কমন পাবে। যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে তুমি সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে। যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে তুমি বহু নির্বাচনী কমন পাবে। কারণ কি, এসএসসি পর্যায়ে প্রশ্ন তো মূল বই বাইরে থেকে হবে না, আর মূল বই থেকে হলে অবশ্যই আমাদের সেই পিডিএফ গুলো থেকে আসতে হবে। কারণ আমরা তো ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ওইখান থেকে প্রশ্ন রেডি করেছি, তাহলে তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোন শিক্ষার্থী যদি মূল বইটা ভালোভাবে কমপ্লিট করতে পারে, এই 4টা অধ্যায় মূল বইটা ভালোভাবে কমপ্লিট করতে পারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ গুলো সলভ করতে পারে, তার 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। মূল বইয়ের আমরা অ্যানালাইসিস করে যে পিডিএফ গুলো রেডি করেছি সেগুলো কমপ্লিট করবে। পরবর্তীতে মূল বইটা কয়েকবার করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে বারবার রিভাইজ দিবে। তার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। বোর্ড নির্বাচনী একটাও মিস হবে না। এখন বলতে পারো ভাইয়া বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবো কোথায়? এগুলো তো আমাদের কাছে নাই। 310 টাকা বা 1110 টাকার যে কোর্সে যুক্ত হতে বলছি না, ওইখানে সব দেওয়া আছে। আমি কি বলেছি যে একটা সাবজেক্টে এই ক্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু দেওয়া। এইভাবে শুধুমাত্র এই কৃষি শিক্ষা না, অল সাবজেক্ট দেওয়া আছে। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত সেই কোর্সে তোমাদের যুক্ত হয়ে যাওয়া উচিত। এই হচ্ছে আমাদের টোটাল কৃষি শিক্ষার সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।